রাধে রাধে। সাধন কথা ও গান এই ব্লগে সবাইকে অভিনন্দন। আজকে দিনটা সনাতন হিন্দুদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। আজ হচ্ছে শিবরাত্রি। খনার বচনে বলে যে যে একাদশীগুলি আমরা করি, সব একাদশীগুলো করতে না পারলেও যদি 6টি একাদশী করা যায় তাহলেও ভালো। উঠা শোয়া পাশে মোরা, তাহার মধ্য ভীমা ছোড়া, বুড়ার 14 বুড়িরাট, এও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। বুড়ার 14 বলতে এই শিব চতুর্দশী কথায় বলা হয়েছে। আবার আমরা যদি ভাগবত পুরাণের কথা বলি তাহলে সেখানেও কিন্তু শিব যে মহাবৈষ্ণব সে কথাটাও উল্লেখ আছে। সেখানে 12 জন বৈষ্ণবের বা ধর্ম প্রচারকের কথা বলা হয়েছে। তারা হলো সনত কুমারে, ব্রহ্মা, নারদ, শঙ্কর, কপিল, প্রহ্লাদ, মনু, বলিনি, পবন, বিশ্বজনক, সুখদেবা, আমি কিছু জানি ধর্মের প্রকার। আমি বলতে এখানে ধর্মরাজ যমরাজের কথা বলা হয়েছে। এবার প্রসঙ্গে আসা যাক। শিবরাত্রি, শিবের রাত্রি, অর্থাৎ শিবকে উদ্দেশ্য করে যে রাত্রি যাপন করা হয় তাই হচ্ছে শিবরাত্রি। এখন এই শিব কথার অর্থ কি? আভিধানিক অর্থ যদি বলা যায় তাহলে হচ্ছে মঙ্গলময়, কল্যাণকর এবং শুভ। আর লিঙ্গ শব্দটির অর্থ হচ্ছে বাংলায় গুপ্ত অঙ্গ, আর সংস্কৃতে যদি আমরা যাই তাহলে হচ্ছে প্রতীক, চিহ্ন এবং গুণ। এবার আসি, এই শিবরাত্রি উপলক্ষে একদিন মাতা পার্বতী বাবা ভোলানাথকে জিজ্ঞাসা করেছিল, কলির এই যে স্বল্পায়ু এবং এই স্বল্পায়ুর মধ্যে তমগুণ সম্পন্ন কাম, ক্রোধ, লোভ, অহংকার এই রকম ব্যক্তিবর্গ কিভাবে আপনার সেবার মাধ্যমে মোক্ষ লাভ করতে পারে? বাবা ভোলানাথ তার প্রত্যুত্তরে বলেছিল, আমরা যে বছরে 12টি কৃষ্ণ চতুর্দশী জানি, তার মধ্যে ফাল্গুন মাসে যে কৃষ্ণ চতুর্দশী, সেই চতুর্দশী পালনই হচ্ছে এই কলিকালে তমগুণ সম্পন্ন কলিহত জীবের সর্বোত্তম উপায়। এবং সেই পালনের বিধিও তিনি কিছু বললেন শিব পুরাণ অনুযায়ী। তিনি বললেন, আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন যদি নিরামিষ হবিষ্যি হিসাবে এবং সংযমের মাধ্যমে কুশাসনে শয়ন এবং পরের দিন নিশীতে গঙ্গা স্নানের পর আমাকে যদি 4 প্রহর ফুল, বিল্লপত্র এবং প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমার পুজো করেন, তাহলে তারা সর্বোত্তম মোক্ষ লাভ প্রাপ্তি করবে। কিন্তু তার সঙ্গে পরের দিন কিন্তু পারণ যজ্ঞ করতে হবে। পারণ বলতে পরের দিন আবার কোনো ব্রাহ্মণকে আহার করিয়ে তারপর আহার করতে হবে। এই শিবরাত্রি সম্পর্কে অনেক গল্প কথা আছে। সেই গল্প গাথার একটি কথা আপনাদের সামনে শেয়ার করতে চাইছি। বারাণসীতে লুব্ধক বা সুরেশ্বর নামে এক ব্যাধ ছিল এবং ব্যাধ তার চারিত্রিক প্রচণ্ড নিষ্ঠুর ছিল এবং এই নিষ্ঠুরতার জন্যই তিনি প্রচুর পশু বিভিন্ন কায়দায় তিনি বধ করতেন। এবং এই রকমই একদিন পশু বধ করে যখন ফিরছিলেন, পথ মাঝে অন্ধকার হয়ে আসে এবং সে একটু ঘুমিয়ে নেয়।
ঘুমিয়ে নিলে যখন আরেকটু রাত হয়ে যায় তখন সে আর বাড়ি ফেরার পরিস্থিতিতে ছিল না। তাই তার সেই হত্যাকৃত যে পশু সে গাছের ডালে বেঁধে সেই গাছেই শুয়ে পড়ল। সৌভাগ্যক্রমে সেই গাছটি ছিল শ্রীফল অর্থাৎ বিল্ব বৃক্ষ, এবং সেই বৃক্ষে যখন শুয়েছিল তার ঝাঁকুনিতে কয়েকটি বিল্বপত্র এবং রাতে সেই শিশিরের জল গাছের নিচে একটি শিবলিঙ্গ থাকায় তার উপরে পড়ে, এবং এভাবেই তার সেদিনকার পুজো সম্পন্ন হয়, কারণ সেই ব্যাধটি সেদিন ছিল উপবাস। পরের দিন স্নান টান করে যখন সে খেতে বসবে ঠিক সেই সময় এক ব্রাহ্মণ এসে হাজির হয়, তাকে খাইয়ে তারপর সে গ্রহণ করে। কালচক্রে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় যমদূত আসে এবং তার সঙ্গে সঙ্গে শিবের দূতরাও আসে, এবং শিবের দূতরা তাকে নিয়ে শিবলোকে চলে যায়। এই হচ্ছে গল্প কথা। এবার আসি এর সঙ্গে আরেকটু যোগ করছি, যেটি হচ্ছে এই শিবরাত্রির দিনটি উল্লেখযোগ্য কয়েকটি বিষয়ে। প্রথমত, এই দিনে শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল। এই দিনেই আমার ভোলানাথ প্রলয় নৃত্য নেচেছিলেন, এবং এই প্রলয় নৃত্য এমন নেচেছিলেন তাকে শান্ত করার জন্য, তার সেই রুদ্র রূপকে শান্ত করার জন্য সবাই এই শিবরাত্রি করেছে। আরেকটি কথাও প্রচলিত আছে, সেটি হচ্ছে সমুদ্র মন্থন কালে যে হলাহল অর্থাৎ বিষ উঠে এসেছিল, সেই বিষ কিন্তু আমার ভোলানাথই গ্রহণ করেছিল। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে শিবরাত্রি সম্পর্কে আমি যেটুকু জানি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার আর কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।